এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাল্টি মিস্টার ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রেগুলার রুটিন যেরকম দেই আজকেও রেগুলার রুটিন তোমরা লগে শেয়ার করবো আর দেখায়। এখনও ঘরে কিছু করছি না, চাটা খাই দিয়েছি আর এখন শুরু হইব কাজ। আজকে ইম্পর্টেন্ট করবো, দেখো আজকে আমি ট্রেডিং করতাম, আমি কত দিন থেকে করি না। তো সরস্বতী পূজা আইছে সামনে, এর লিগা করবো। তো চলো আগে ঘরের কাজটি শেষ করলে এরপরে ট্রেডিং করবো। আমি করবো নিজে না কারে দিয়ে করাইমু দেখা যাব। চলো তো চলো এগুলো তো সবের পরে করবো, সবের আগের কাজটা করলে। আগের কাজটা হইলো কি তা দেখো, আমি আজকে ডিম সিদ্ধ দিছি, ডিম তরকারি বানাইমু। আর তোমার সবার লগে আমার একটা চ্যালেঞ্জ রইল যে ডিম লোকাল ডিম সিদ্ধ দিয়ে চুলানি কে সুন্দর করিয়া পারে, মানে একটা ছিলকা উঠতো না। এইরকমভাবে কে কে চুলাইতে পারবে আমার কমেন্টে জানাই হতো। আর আমার কথা বিশেষ করিয়া কইলে আমি তো আমার জীবন চলে গেল, অর্ধেকটা জীবন গেল গিয়া, মানে আমি লোকাল ডিম কোনো দিনে সুন্দরভাবে চুলাইতে পারছি না। একটু না একটু ছিলকা আমার উঠবই। এই যে দেখো ডিমের ভিতরের ছিলকা উঠেই গেছে, তো পাতলা করে লেয়ারটা আমার উঠেই যায়। যে কোনোভাবেই ছিলকা আমি ছুলাই, কিন্তু পাতলা করিয়া লেয়ারটা আমার উঠেই যাইব, কোনোভাবেই সুন্দর হইতো না। তো বড় দুঃখের বিষয়। কিন্তু তোমরা জানাইও, তোমরা কারা কারা কমেন্টে জানাইও কারা কারা পারো মানে সুন্দরভাবে ডিম ছুলাইতে। অ্যাকচুয়ালি মনে হয় আমি গরম গরম ডিমগুলো নামাই গরম গরমই ছুলানিতে লাগে যে ইতালি মনে হয় ছুলে না সুন্দর হয়ে। তো তোমরা কারা এরকম ছুলাইতে পারো সুন্দর করে আমারে জানাইও। আর যারা পারো তারা আমার একটু শিখাই লইবা, তাইলে আমি শিখে লইনি। আর এখানে 5টা ডিম আছে, 5টা ডিমই আমি আর ছুলাইতে পারছি না। লাস্ট পর্যন্ত আমি এমনি ছুলাইয়েই রাখে দিছি, কারণ কিচ্ছু করার নেই। হন না যখন কী করবো, খুব সারাদিন তার ডিম চুলানিতে রাখতে গেলে আমার লাগিয়ে গেলে আমার হইতো না, অন্য কাজ করতে লাগবো। তো চলো আমি আমার ডিম চুলানি কমপ্লিট করিয়া বাকি সব কাজ করিয়া আজকে আবার রান্না করছি এখানে ডিমের ঝোল দিয়া খাওয়ার লেগে। কিন্তু ডিমের ঝোল দিয়া খাওয়া হইবনি না করিব, তোমরা দেখলেই বুঝতে পারবা ভিডিওটা। আমি ডিম চুলাইতে আমার অর্ধেক বেলা গেল গিয়া। তো ডিমের ঝোল বানাইতে কত বেলা গেছে ভাবো। আর আজকে তো আমার বিশেষ করে মানে একটু স্পিডটা বেশি, কারণ হয়েছে গিয়া আমি জানো আজকে কী তা করতাম, সরস্বতী পূজার লেগে সাজগুজ। আমি সরস্বতী পূজার লেগে সাজগুজ করতাম নি, নাকি তার লেগে করতাম তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো, মেয়েরার কত ধরনের সাজগুজ থাকে, তো এটা ভিডিওটা পুরো দেখলে বুঝবাই আমরা মেয়েরার কত খরচা থাকে, কাপড়ে চুপড়ে সাজে গুজে কত টাকা ইনভেস্ট হয়। কিন্তু এইরকম কিছুই এখনও আমি করি না, একটু অল্প অল্প তো করতেই লাগে, তো একটু করি। তো চলো ভিডিওটা পুরো দেখো, তাইলেই আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর বাকি আমি কি সাজগুজ করব এটা তো ভিডিও দেখলেই বুঝতে হবে। তো চলো, এদিকে দেখো আমার জামাই একটা রঙের কাজ রাখছে, আর এদিকে এসে তাই রং করা, তার আমরাও তাড়াহুড়ো করিয়ে তাইনের লগে আই গেছি। আইয়া দিদির বাসা তো উঠে গেছি, তো দেখি দিদিয়ে রান্না করছে মাছ সরসরা আর মাছের ঝোল। তো ওইখানে বইয়া খাওয়া দাওয়া করিলে এরাম, আর বাকি ঘরেরগুলা তো থাকবো। তো সূর্যা দিদির বাড়ির থেকে আইয়া দেখো লাগিয়ে গেছি। আমি যে কইছিলাম যে ট্রেডিং করবো, ট্রেডিং তো আমরা একজন মামি আছে, মামি আইছে, তো ট্রেডিং করতে বই গেছি। খুব উৎসাহ নিয়ে খুব আনন্দ নিয়ে ট্রেডিং করতে বইছিলাম। আর মামিও খুব সুন্দর করে আমার ট্রেডিংটা করিয়া দিছিল, কিন্তু আমারই ভুল, আমি ভুল চক্করে দেখাই দিলাম যে আমার ওইদিকে একটু উচ্চার হইছে। আর যেই মাত্র কইছি উচ্চার হইছে, এই মাত্র মামি ভাবছে যে ওর যখন লাগে উচ্চার হইছে তো আমি একটু কাটিয়ে দিলাই। ও মামি আমার দিছে আর একটু কাটিয়ে, আর কাটার পরে তো আমার পুরোপুরি চেহারাটা বরবাদ। বরবাদ বলতে কিটা, বরবাদ বলতে মানে দেখো দেখতেই পাইবা, বরবাদ বলতে আমার ওই দিকটা একটু খালি খালি লাগে, তোমরা খেয়াল করিয়া দেখিও ওই বুড়োটা একটু খালি খালি লাগে। তো আমার মনটা এর লেগে খুব খারাপ হয়ে গেছে যে আমার বুড়োটা। তো আমি সব কিছু তো তোমরা লগে শেয়ার করি, এটাও শেয়ার করছি। আর তারপরে বুড়ো তো কাটা মন খারাপ হয়ে গেছে, তারপরে ভাবলাম যে না একটু চুলটির আগাটি, আমি আগেই ভাবছিলাম যে আমার স্ট্রেটনিং করাইয়া আমার চুল বেজান খারাপ হয়ে গেছিলো। তো বহুত দিন থেকে এই চুল দিয়েই চললাম, তো আজকে ভাবছি একটু আগাটা কাটিলেনি, তো 2 আগাটা একটু প্রবলেম কমবে। তো 2 আগাটা চুলটা, তো এর লেগে চুল কাটাত লাগিয়ে গেছে। আমি চুল কাটাই কিছু আনন্দ যদি হয়, তো এর লেগে চুল কাটাত লাগিয়েছে। আর তোমরা দেখাইলাম, দেখো তোমরা যদি বুঝো যে হ্যাঁ ঠিক খারাপ হয়েছে তো আমার একটু জানাইও, আর যদি ভালো হয়েছে পাবো তাহলে তো ভালোই জানাইও।
আর এদিকে চুলটা কাটা কমপ্লিট করি। আর মানে সরস্বতী পূজার সামনে অ্যাকচুয়ালি আমি সরস্বতী পূজার লেগে কাটছি না, তাও ট্রেডিংটাও সরস্বতী পূজার লেগে করছি না, আমি রেগুলার করি। এই কয়েকদিন থেকে আমার অনেক বন্ধ যার, এটার লেগে আমি করছি। আর সামনে সরস্বতী পূজা, দুটোটাই দেখো চুল তো কাটলাম, এর লেগে বুড়োটাও কাটলাম। বুড়োটা দেখো এইটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এইটা একটু এই জায়গাটা খালি খালি লাগে, তো এটার লাগে আমার একটু কনফিউজ রয়েছে। দেখো তোমরা কমেন্টে জানিও তো ঠিক হয়েছে কি না। দেখো এই জায়গাটা একটু খালি খালি লাগে না, এই জায়গাটা, আর এইটা তো মোটামুটি ঠিক আছে। তো তোমরা জানাইও। মনটা আমার খারাপ হয়ে গেছে এটার লেগে, একদম আমার খুবই মন খারাপ হয়েছে। আমি অ্যাকচুয়ালি সরস্বতী পূজার লেগে কাটছি না, আমি এমনি কাটছি। বেজান দিন থেকে আমার কাটা অন্য দেখায় তোমরা ভিডিওর মধ্যে। আর আজকে ভাবছি অনেক দিন থেকে কইরাম কাটতাম তো কাটিয়া দেন না, তো আজকে আইসে তো কাটানি ধুয়ে ভাবছি চুলটার একটু আগা কাটিলে। আমি চুলটা নষ্ট হয়ে গেছিলো, আমার 2 আগা দিলেছিল, তো চুলটার আগা কাটাইছি, মোটামুটি ঠিক আছে। কিন্তু আমার এই বুড়োটা নিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। দুঃখের ব্যাপার, মানে মুখের মধ্যে যদি এরকম কিছু হয় তো খুব খারাপ লাগে। এমনিতেই তো করি না, একটু একটু করি, তাও আজকে অবস্থাটা দেখো আমার। আর এই যে চুটটা দেখা, এটা আমি মাথার মধ্যে 2-3 দিন আগে পাইছি, খুব জুড়ে আমরা বাথরুমে লাগিয়ে গেছিলো। তো দেখো এটা একদম কালো হয়ে গেছে, এটা ছিলকাটা উঠেন না, এটা উঠলে হয়তো রক্ত বাইরিব, লেগে এটা উঠাই আর না। আর ট্রেনিং করতেও আজকে বেজান প্রবলেম হয়েছে, এখানে যখন সুতা দিয়ে টান দিছে দেখো ওই মাথাটা পুরো উঠে গেছে, দেখো এই জায়গাটা উঠে গেছে। তো যাই হোক করছি তো ভালো লাগে, কিন্তু এইটা আমার কাছে মোটামুটি ঠিক লাগে। এটা কিরম লাগে তোমরা জানাইও। দেখো আর চাইটা পুরো। তো চলো স্নান করিলেই পরে তোমরা লোকের কথা বলো।